হাই, আমি ত্রিনা। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি ভিডিও যেটি আপনাদের খুব কাজে আসবে। তাহলে বলুন তো, আপনারাও কি আপনাদের ফ্যাট নিয়ে খুব চিন্তিত আছেন? মানে অনেক কিছু করার চেষ্টা করছেন ফ্যাট লস নিয়ে, মানে জিম করছেন কিন্তু থকে যাচ্ছেন, ডায়েটিং করতে যাচ্ছেন তখন অসুস্থ হয়ে পড়ছেন, কিছুতেই মানে আপনারা কিছু করে উঠতে পারছেন না। তো আমি কিছু সহজ উপায় বলবো, আজকে 5টি সহজ উপায় বলবো যেখানে আপনারা আপনাদের ইজিলি ফ্যাট লস করতে পারবেন। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, আমার বলা এই 5টি জিনিস যদি আপনারা ফলো করতে পারেন, আমি ডেফিনেটলি বলছি আপনারা আপনাদের ওয়েটটা লুজ করতে পারবেন। কিন্তু হ্যাঁ, কোনো কিছুই খুব তাড়াতাড়ি হবে না, আপনাদেরকে লং টার্ম একটা ভাবতে হবে, একটা গোল ভাবতে হবে লং টার্ম, যে হ্যাঁ আমি এতদিনে এতটা লুজ করতে চাই বা এতটা করতে পারবো বলে মনে হচ্ছে। আপনারা সেইভাবে এগিয়ে যান, দেখবেন আপনারাও পারবেন। তো চলুন এই 5টি জিনিস কি কি জেনে নিই। প্রথম পয়েন্টটি হলো মেটাবলিজম বুস্ট। আপনাকে আপনার শরীরের মেটাবলিজমটা বুস্ট করতে হবে। মেটাবলিজম হলো আমাদের শরীরের মেন ইঞ্জিন। এই মেটাবলিজম যত ফাস্ট হবে, আপনার শরীরের চর্বি তত জলদি গলবে, আপনার শরীর তত বেশি ক্যালোরি বার্ন করবে। আর যদি আপনার মেটাবলিজম স্লো হয়, আপনি যদি কম খান, কম খেলেও আপনি মোটা হবেন। দেখবেন কেউ কেউ বলে যে ও না এত খায় তাও কিন্তু মোটা হয় না, একদম ঠিকঠাক আছে। মানে আমি বলতে চাইছি না ও কোনো অ্যাথলিটের মতো আছে, কিন্তু ও এত খায় কিন্তু ঠিকঠাক আছে, মানে খুব একটা যে মোটা হয়ে যাচ্ছে না। আচ্ছা, আমি জল খাচ্ছি, সামান্য খাবার খাচ্ছি, তাতেও আমি কত ফুলে যাচ্ছি, কত মোটা হয়ে যাচ্ছি। এটার কারণ হচ্ছে ওটাই। চেষ্টা করতে হবে আমাদের মেটাবলিজমকে বুস্ট করতে। মানে আমরা কিভাবে বুস্ট করব? আমাদেরকে সারা দিনে কিছু না কিছু ছোটোখাটো কিছু একটু একটু করে খাবার খেতে হবে, এবং তার সাথে আমাদের কোনো না কোনো অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে। আমাদের শুয়ে বসে থাকলে চলবে না, যে ল্যাদ খাচ্ছি, শুয়ে আছি, বসে আছি, সেভাবে চলবে না। আমাদেরকে কিছু না কিছু অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে, একটু হাঁটা চলা, একটু ঘোরাফেরা, একটু সিঁড়িতে উঠলেন নামলেন, এইভাবে থাকতে হবে। তাহলে আপনার মেটাবলিজমটা বুস্ট করবে এবং আপনার ফ্যাট লসটা অনেক ইজি হবে। আমাদের সেকেন্ড নাম্বার পয়েন্ট হলো লো ক্যালোরি ফুড খেতে হবে। আমরা কি করি ডায়েটিং করার সময়, যে কি খাবো, কখন খাবো, কতটা খাবো, কিভাবে খাবো, এটা ভেবে পাই না। তারপর কি করি, কোনো সময় আমরা যা তা খেয়ে নিই, ফলে আমাদের ওয়েটটা খুব জলদি বেড়ে যায়। আবার কোনো সময় কি করি, একদমই খাই না এবং আমাদের নিজের শরীরকে আমাদের কষ্ট দিই এবং আমরা নিজেকে উইক করে ফেলি। তো এখানে আমাদের খাবারে একটা পরিবর্তন আনতে হবে। আমাদেরকে তো না খেয়ে চললে হবে না, আমাদেরকে খেতে হবে, এবং সেটা খুব ভালো ধরনের খাবার খেতে হবে, বাইরের খাবার খাওয়া চলবে না। তো কি খাবো আমরা? আমাদেরকে কি খেতে হবে? লো ক্যালোরি ফুড খেতে হবে। যেমন ধরুন স্যালাড। আমরা কি করি, আমরা এক থালা ভাত নিই, তার সাথে বেশ রসিয়ে মাছের ঝোল, মাংসের ঝোল দিয়ে এক থালা ভাত মেরে দিই পুরো। কিন্তু আমাদের ওরকম করলে চলবে না, আমাদের কি করতে হবে, স্যালাড বেশি করে খেতে হবে। তারপর আমাদেরকে প্রোটিন জাতীয় জিনিস খেতে হবে আমাকে। তাহলে কী হবে, ওখানে যখন স্যালাড খেয়ে আমার পেটটা ভরে যাবে, ফ্রুটস বা স্যালাড খেয়ে পেট ভরে যাবে, তখন কী হবে, ভাতটা অটোমেটিক্যালি আমি কম খাবো বা রুটিটা অটোমেটিক্যালি আমি কম খাবো। তো সেই ক্ষেত্রে কী হবে, খাবারে আমাদের একটা চেঞ্জেস আসবে, আমাদের ক্যালোরিটা বেশি যাবে না, কিন্তু আমাদের পেটটাও ভরবে। তো এখানে এই চেঞ্জেসটা আমাদের লাইফে আনতে হবে, তাহলে ফ্যাট লসের ক্ষেত্রে অনেকটা ইজি হয়ে যাবে। আমাদের 3 নাম্বার পয়েন্ট হলো প্রোটিন। প্রোটিন হলো আমাদের শরীরের মেন হাতিয়ার। ফ্যাট লসের ক্ষেত্রে প্রোটিনই হলো রাজা। আমরা কি করি, অনেক সময় প্রোটিন খাইই না, একদম খাই না, ফ্যাট লস করছি, অথচ প্রোটিনের দিকে আমাদের কোনো ধ্যানই নেই। কিন্তু আমরা কি এটা জানি যে প্রোটিন হজম করতে আমাদের শরীরে সবথেকে বেশি ক্যালোরির প্রয়োজন হয়, এবং ওই সময় শরীর সবথেকে বেশি ক্যালোরি বার্ন করে। তো সেই কারণে আমাদের প্রোটিনটা নেওয়া দরকার। এবং আরেকটি কারণ, প্রোটিন না খেলে আমরা কিন্তু ডে বাই ডে আমরা উইক হয়ে যাব। এবং তাছাড়াও প্রোটিন একটা ভারী খাবার, প্রোটিন খেলে আমাদের অনেকক্ষণ পেটটা ভরা থাকবে। তাই চেষ্টা করবেন খাবারের মধ্যে প্রোটিন রাখার। এবং প্রোটিন সেটা হতে পারে মাছ, মাংস, ডিম, পনির, সয়াবিন, এগুলো হতে পারে। তাছাড়া ডাল হতে পারে, রাজমা হতে পারে, ছোলে হতে পারে, এগুলো হতে পারে। কিন্তু প্রোটিনটা মাস্ট, প্রোটিন রাখবেন, ওটাকে স্কিপ করা যাবে না। আমাদের 4 নাম্বার পয়েন্ট হলো 10,000 স্টেপ, এবং এটাই হলো আমার ভিডিওর সবথেকে মেন পয়েন্ট। আমরা ধরুন খাবার খাচ্ছি, মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, ফল খাচ্ছি, সবজি খাচ্ছি, সব কিছুই খাচ্ছি, ডায়েটিং করছি, জল খাচ্ছি, আমরা অনেক কিছুই করছি, কিন্তু আমাদের এটা ভুলে গেলে চলবে না যে আমাদেরকে নিজেদেরকে অ্যাক্টিভ রাখতে হবে। আমরা যদি নিজেদেরকে অ্যাক্টিভ না রাখি, আমাদের ফ্যাট লস কীভাবে হবে? তো আমরা শুধু যদি খেয়ে যাই, শুধু যদি ডায়েটিংই করে যাই, কোনো অ্যাক্টিভিটি না রাখি, আমাদের মেটাবলিজমটা আস্তে আস্তে স্লো হয়ে যাবে, ফলে আমাদের আর ফ্যাট লস হবেই না। তো আমাদের কি করতে হবে, আমাদের প্রত্যেক দিন চেষ্টা করতে হবে 10,000 স্টেপ হাঁটার। 10,000 স্টেপ আপনি তো একবারে হাঁটতে পারবেন না, আপনাকে ভাগে ভাগে হাঁটতে হবে। খালি পেটে চেষ্টা করবেন বেশি হাঁটার। সকালবেলাতে যদি আপনি 45 মিনিট মতো খালি পেটে হাঁটলেন, এবং বিকেলের দিকে একটু হাঁটলেন, ফোনে কথা বলতে বলতে হয়তো হালকা হেঁটে নিলেন। প্লাস আপনি যখন রাত্রেবেলার খাবার খাবেন, তখন খাবার খাওয়ার পর আপনাকে 15 থেকে 20 মিনিট হাঁটতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা বলি যে খাবার খাওয়ার পর হাঁটা। আমরা যদি খাওয়ার পর সাথে সাথে শুয়ে যাই, ওখানে আমাদের ওই খাবারটা আমাদের স্টোর হয়ে গেল শরীরে, তাহলে ফ্যাটটা কীভাবে বার্ন হবে?
তো সেই কারণেই আমাদের খাবার খাওয়ার পর রাত্রিবেলাতে শোয়ার আগে কিছুক্ষণ হাঁটতে হবে এবং নিজেদের শরীরকে সবসময় অ্যাক্টিভ রাখতে হবে। যতক্ষণ না আমি বিছানায় ঘুমাবো ততক্ষণ আমাদের শরীরকে অ্যাক্টিভ রাখতে হবে। এবং হ্যাঁ, ঘুমটাও কিন্তু ইম্পর্টেন্ট। আমাদেরকে 8 ঘন্টা প্রপার কোয়ালিটি স্লিপ নিতে হবে, না হলে কিন্তু ফ্যাট লস হবে না। আমাদের ঘুমানোর সময় কিন্তু ফ্যাট লস হয়, ঘুমানোর সময় আমাদের শরীর ক্যালোরি বার্ন করে। তো আমাদের খেয়াল রাখতে হবে সারাদিন আমাদের নিজেদেরকে আমাদের অ্যাক্টিভ রাখতে হবে, শরীরকে কোনো না কোনোভাবে মুভমেন্ট করাতে হবে। এবার আসি আমাদের লাস্ট পয়েন্টে, যেটি হলো খুব একটি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা ধরুন শরীরকে মুভমেন্ট করাচ্ছি, আমরা অ্যাক্টিভ আছি, আমরা ভালো মন্দ খাচ্ছি, মেপে গুনে একদম খাচ্ছি, প্রোটিন খাচ্ছি, ফল খাচ্ছি, স্যালাদ খাচ্ছি, কিন্তু দেখলেন পুরো দিন এটা করলেন, আপনি হাঁটাহাঁটি করলেন, ব্যায়াম ট্যায়াম করলেন, টুকটাক যে যার মতো, খাওয়া দাওয়াটাও একদম স্ট্রিক্টভাবে করলেন। সন্ধ্যের দিকে গিয়ে আপনি কি করলেন, একটা বাইরের কিছু ভাজাভুজি খেয়ে নিলেন। সেটা হতে পারে আপনি বার্গার খেয়ে নিলেন, একটা রোল খেয়ে নিলেন, হয়তো আপনি বিরিয়ানি খেয়ে নিতে পারেন, কিছু একটা খেয়ে নিলেন। বা যদি বাইরে কিছু নাও খেলেন, রাত্রিবেলাতে এমন একটা খাবার বাড়িতে বানিয়ে খেলেন। কোনদিন ইচ্ছে হলো আজ হোমমেড পিৎজা বানাবো, কিন্তু হোমমেড পিৎজা বানাতে গেলেও আপনি হয়তো ময়দার ব্যবহার তো করতেই হবে পিৎজাতে, কিন্তু যদি আপনি ময়দা নাও ব্যবহার করলেন, আটা হলেও তো ব্যবহার করছেন, সেখানে অনেকটা ক্যালোরি থাকে। প্লাস আপনি ওখানে চিজ ব্যবহার করবেন, বাটার ব্যবহার করবেন, সেখানে ব্যাপারটা পুরো আনহেলদি হয়ে গেল। এবং ওটা যদি আপনি খেলেন, ওই যে পুরো দিন সকাল থেকে যে সন্ধ্যে অবধি মেহনতটা আপনি করলেন, ওই যে আপনি আপনার শরীরে ক্যালোরি বার্ন করলেন, ডেফিসিট থাকলেন, সেগুলো পুরো বরবাদ হয়ে গেল। তো আপনাকে এখানে কি করতে হবে, আপনাকে মানে মাইন্ডকে কন্ট্রোল করতে হবে যে না, আমি বাইরের খাবার একদম খাবো না, ভাজাভুজি খাবো না, ওগুলোতে অনেক বেশি ক্যালোরি থাকে। প্লাস আপনি যদি ফ্যাট লস নাও করেন, তাও আপনার শরীরের জন্য ওগুলো একদমই ভালো নয়। তো এখানে আমাদের চেষ্টা করতে হবে যে বাইরের খাবার যেন আমরা একদমই না খাই, মানে একদমই নো ফাস্ট ফুড। আমাদেরকে একটা নো ফাস্ট ফুড চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে, নিজেদের সাথে নিজেকে চ্যালেঞ্জ দিতে হবে, না আমি খাবো না, আমি বাইরের কোনো জিনিস খাবো না। তো তাহলে দেখবেন আপনার ফ্যাট লসটা আরও অনেকটা ইজি হয়ে যায়। তো আমার এই 5টি পয়েন্ট নিয়ে যে আমি আপনাদের সাথে কথা বললাম, তার মধ্যে কোন পয়েন্টটি আপনার সব থেকে কার্যকরী মনে হয়েছে এবং আপনার জন্য কোনটি সব থেকে সহজ হবে এটি ফলো করা, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আপনারা চেষ্টা করুন চ্যালেঞ্জটি আজ থেকেই নিতে, কারণ ফ্যাট শরীরের জন্য একদম ভালো নয়। যত সম্ভব আপনারা ফ্যাটকে জলদি শরীর থেকে বাই বাই বলুন, ফ্যাটকে কমান, শরীরকে দেখতে অনেক ভালো লাগবে, আপনার নিজের শরীরে একটা আলাদা কনফিডেন্স আসবে যখন আপনি আপনার শরীরকে চেঞ্জ করতে পারবেন, একটা ভালো ফিগার অ্যাচিভ করতে পারবেন। তো চেষ্টা করুন আজকের থেকে চ্যালেঞ্জ নেবার এবং আজ থেকে শুরু করে দিন ডায়েটিং এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তো আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের কেমন লাগলো, কমেন্ট করবেন, আমার ভিডিওটি শেয়ার করবেন তাদেরকে যারা এইসব ফ্যাট লস সংক্রান্ত সমস্যাতে ভুগছে। এবং হেলথ রিলেটেড ভিডিও আমি বানাই, যাদের হেলথ রিলেটেড সমস্যা হচ্ছে তাদেরকেও আপনি ভিডিওটি শেয়ার করতে পারেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সদস্য হয়ে যাবেন আমার পরিবারের, এবং চেষ্টা করবেন আমার পরিবারের সাথে যুক্ত হয়ে থাকার। বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো ভিডিওটি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের পরিবারের খেয়াল রাখবেন এবং নিজেরও খেয়াল রাখবেন। বি হেলদি উইথ ত্রিনা সব সময় আপনাদের পাশে আছে আপনাদের যে কোনো সমস্যার জন্য। স্টে হেলদি, স্টে ফিট, বাই বাই।